নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। রাগ কমানোর জন্য মা কী উপদেশ দিতেন? মা সারদা দেবীর উপদেশ অনুসারে রাগ কমানোর জন্য নিজেকে শান্ত রাখা এবং রাগ নিয়ন্ত্রণের জন্য কিছু কৌশল অবলম্বন করা উচিত। মা সারদা দেবী তার অনুগামীদের সর্বদা শান্ত ও স্থির থাকার পরামর্শ দিতেন। তিনি বলতেন, রাগ করা মানে নিজেকেই কষ্ট দেওয়া। মা সারদা দেবীর রাগ কমানোর কিছু উপদেশ আপনাদের সামনে শেয়ার করছি, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। প্রতিদিন ধ্যান করা এবং ঈশ্বরের নাম জপ করা মনকে শান্ত করে এবং রাগ নিয়ন্ত্রণে সহায়তা করে। অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা রাগ কমাতে সাহায্য করে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত এবং রাগ উঠলে কিছু সময়ের জন্য স্থান ত্যাগ করা বা শান্ত হওয়ার চেষ্টা করা উচিত। অন্যের ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া উচিত, এতে নিজের মনও শান্ত থাকে। নিয়মিত শারীরিক ব্যায়াম মন ও শরীরকে সুস্থ রাখে, যা রাগ কমাতে সাহায্য করে। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখলে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা সহজ হয় এবং রাগ নিয়ন্ত্রণে আসে। সদ্গুরুর সান্নিধ্যে থাকলে সঠিক পথ পাওয়া যায় এবং রাগ নিয়ন্ত্রণে আসে। এছাড়াও মা সারদা দেবী বলতেন, রাগ হলো মনের শত্রু, তাই রাগ নিয়ন্ত্রণ রাখতে সচেষ্ট হওয়া উচিত। মায়ের উপদেশ আজও জীবনে মেনে চলেন অনেকে। তিনি বলেন, ভালোবাসায় সব কিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। আজকের দিনে তার উপদেশে যেন জীবন দর্শায়। তিনি বলেছিলেন, মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো, মন আলগা হলেই যত গোল বাধায়। মা সারদা তার ভক্ত শিষ্যদের বলে গিয়েছিলেন, সৎ সঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব ঠিক হয়ে যাবে। মৃত্যুর পূর্বে এক শোকাতুরা শিষ্যকে তিনি উপদেশ দিয়েছিলেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। মনে করা হয় যে এই উপদেশটি বিশ্বের উদ্দেশ্যে তার শেষ বার্তা। মা বলতেন, এই জগতে ভাঙতে সবাই পারে। রাগ করে মানুষের ওপর রেগে গিয়ে অনেক কিছু বলা হয়ে থাকে, যেগুলো অপর মানুষকে, অপোজিটে যে মানুষ থাকে তাকে দুঃখ দেয়, যন্ত্রণা দেয়। তো সেগুলো ভালো না, কারণ কারোর সঙ্গে কারোর সম্পর্ক ভাঙতে সবাই পারে। কারণ নিন্দা করা একদমই উচিত নয়, কাউকে নিয়ে ঠাট্টা করা, এসব তো একদমই করা খারাপ। কিভাবে তাকে ভালো করা যায় তা ভালো করে তাকে বোঝাতে হবে। রাগ করে কাউকে কখনো কিছু কিন্তু শেখানো যায় না। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।